তৃতীয় পাঠ সাধারণভাবে নাকেস ক্রিয়াপদের সাহায্যে বাক্য গঠন প্রণালীর আলোচনা। কিছু নতুন শব্দ: الدعوة، النجاة، الخلو، التلاوة، الرجاء، العفو، السقة، المشى، المعصية، البكاء، الرمى، البناء، الرضوان، البقاء، النسيان، الفناء، السعة، الرعى، النهى، الإباء، شيء أو شيء، كل شيء। অনুবাদ: ডাকা, রেহাই বা মুক্তি পাওয়া, খালি বা শূন্য হওয়া, বারবার পড়া বা আবৃত্তি বা তিলাওয়াত করা, আশা করা, ক্ষমা করা, পান করানো, হাঁটা, নাফরমানি করা, কাদা, ছোড়া বা নিক্ষেপ করা, নির্মাণ করা, সন্তুষ্ট হওয়া, বাকি থাকা, ভুলে যাওয়া, ধ্বংস হওয়া, চেষ্টা করা, চড়ানো, নিষেধ করা, প্রত্যাখ্যান করা, জিনিস বা বস্তু, কোনো বস্তু, প্রতিটি বা সকল বস্তু। অনুশীলনী 1. الله يرعوكم إلى الجنة والشيطان يدعوكم إلى النار. دعانا رسول الله صلى الله عليه وسلم إلى الخير. أيها الإنسان، لا تدع مع الله أحدا. دعا خالد صديقه إلى بيته، فجاءه صديقه وسأله: لماذا دعوتني يا خالد؟ قال خالد: دعوتك لألعب معك في حديقة المنزل. لأي شيء يعصى الإنسان ربه ويدعو عذابه؟ يا خالد، في أي يوم يعود أخوك من سفره؟ يعود غدا. أيها البخيل، لم لا تنفق مالك في سبيل الله؟ لأي يوم تجمع مالك؟ অনুবাদ: আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন ও শয়তান জাহান্নামের দিকে ডাকে। আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোর দিকে ডেকেছেন। হে মানুষ, তুমি কাউকে আল্লাহর সাথে ডেকো না। খালেদ তার বন্ধুকে তার ঘরে ডেকেছে। সুতরাং তার বন্ধু এসেছে ও তাকে প্রশ্ন করেছে, কেন তুমি আমাকে ডেকেছ হে খালেদ? খালেদ বলল, আমি তোমাকে গৃহের বাগানে তোমার সাথে খেলার জন্য ডেকেছি। সকল বিষয়ে মানুষ তার প্রতিপালকের নাফরমানি করে ও তার শাস্তির দিকে ডাকে। হে খালেদ, প্রতিদিন সে তোমার ভাইকে তা ভ্রমণ হতে ডাকে। সে আগামীকাল ডাকবে। হে কৃপণ, কেন তুমি আল্লাহর রাস্তায় তোমার সম্পদ খরচ করো না? প্রতিদিন তুমি তোমার সম্পদ জমা করো। অনুশীলনী 2. أو بيت وأو مجتمع يخلو في هذه الأيام من معصية الله. أية أسرة وأية قرية تخلو في هذه الأيام من معصية الله؟ لا يخلو بيت ولا مجتمع ولا تخلو أسرة ولا قرية من معصية الله. أريد أن أبني مجتمع يخلو من معصية الله. إن أبا راشد رجل صالح، هو يخاف الله ويخاف عذابه، فيبكى ويتوب إلى الله ويقول: يا رب أرجو أن تغفر لي ذنبي، اللهم اغفر لي وارحمني وارزقني. رحم الله عبدا يرحم أخاه. অনুবাদ: প্রতিটি ঘর ও সমাজ কি আল্লাহর নাফরমানি হতে আজকের দিনে শূন্য হয়? প্রতিটি মহল্লা ও গ্রাম কি আল্লাহর নাফরমানি হতে আজকের দিনে শূন্য হয়? কোনো ঘর, সমাজ, মহল্লা ও গ্রাম আল্লাহর নাফরমানি হতে শূন্য নয়। আমি আল্লাহর নাফরমানি হতে শূন্য করে সমাজকে নির্মাণ করতে চাই। নিশ্চয় রাশেদের পিতা একজন সৎ লোক। তিনি আল্লাহ ও তার শাস্তিকে ভয় করেন, সুতরাং সে কাঁদে ও আল্লাহর কাছে তওবা করে এবং বলে, হে আমার প্রতিপালক, আমি আমার পাপসমূহ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে আশা করি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো ও আমাকে রিজিক দাও। যে দাস, বান্দা তার ভাইয়ের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। অনুশীলনী 3. سأل الوالد ولده: هل تلوت القرآن صباح اليوم؟ أجاب الولد: لا يا أبت. ما تلوت؟ لأني كنت مريضا. قال الوالد: أرجو أن تتلو القرآن كل صباح. مات أبي قبل سنة، فبكيت على موته، فاسألني يا عالم: لماذا تبكي؟ قلت: أبكى على موت أبي. فقال لي: لا تبك، فكل حين يموت يوما، وكل إنسان يذوق الموت، وقد أمر الله الإنسان أن يصبر في كل مصيبة، فاصبر ودع الله لأبيك، فدعاؤك ينفع أباك ولا ينفعه بكاؤك. অনুবাদ: পিতা তার ছেলেকে প্রশ্ন করল, তুমি কি আজ সকালে কুরআন শরীফ তিলাওয়াত করেছ? ছেলে উত্তরে বলল, না হে আমার পিতা, আমি তিলাওয়াত করিনি,
আমি অসুস্থ ছিলাম। পিতা বলল, আমি তোমাকে প্রতি সকালে কুরআন শরীফ তিলাওয়াত করতে আশা করি। আমার পিতা 100 বছর পূর্বে মারা গিয়েছে, সুতরাং আমি তার মৃত্যুতে কেঁদেছি। তাই আমাকে একজন জ্ঞানী প্রশ্ন করল, কেন তুমি কাঁদছ? আমি বললাম, আমি আমার পিতার মৃত্যুতে কাঁদি। তাই তিনি আমাকে বললেন, তুমি কেঁদো না, কেননা প্রতিটি জীব একদিন মৃত্যুবরণ করবে, সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং অবশ্য আল্লাহ মানুষকে সকল বিপদে ধৈর্য ধারণ করতে আদেশ করেছে। সুতরাং ধৈর্য ধরো, তোমার পিতা আল্লাহর ডাকে চলে গেছে। তাই তুমি তোমার পিতার উপকারের জন্য দোয়া করো, তার অপকার করতে তুমি কেঁদো না। আরও কিছু নতুন শব্দ। الذون مجتمع هكذا الرحمة المباركة هذه المرة عطشان عشب جنداء كما فضل غنم مرعا حديث ميسر إثم جائزة الفحشاء المنكر محشر المحاسبة الشفاء অনুবাদ চাখা বা স্বাদ গ্রহণ করা, সমাজ, এভাবে রহম বা দয়া করা, বরকত বা আশীর্বাদ দান করা, এইবার পিপাসার্ত, ঘাস, সৈনিক, যেমন দান বা অনুগ্রহ, মেষ, চারণভূমি, হাদিস বা আলোচনা, জুয়া, পাপ, পুরস্কার, অশ্লীল কাজ, অন্যায় কাজ, হাসরের মাঠ, হিসাব নেওয়া, আরোগ্য বা রোগমুক্তি দান করা। অনুশীলনী 4 أنت يا عائشة تنسين كل شيء. احفظ درسك ولا تنس نصيحة المعلمة. نسيت القلم في البيت. يا ماجد، كيف نسيت أن تنظف غرفتك؟ قال خالد لصديقه، أموت يوما وينساني الناس ولكن الله لا ينسانا. لن ينجو الكافر يوم القيامة من عذاب الله. سقطت من سقف المنزل ولكن نجوت من الموت بفضل الله. قال خالد لراشد، يا راشد، أنا عطشان فاسقني ماء باردا. فاسقاه رشد ماء باردا، فشكره خالد وقال له، جزاك الله خيرا وسقاك الله كما سقيتني. يسقينا رسول الله صلى الله عليه وسلم الكوثر يوم القيامة. كان رسولنا صلى الله عليه وسلم يرعى الغنم. অনুবাদ হে আয়েশা, তুমি সকল বিষয় ভুলে যাও। তুমি তোমার পড়া মুখস্থ করো ও শিক্ষিকার উপদেশ ভুলো না। তুমি বাড়িতে কলম ভুলে গেলে। হে মাজেদ, তুমি কেমন করে তোমার কামরা পরিষ্কার করতে ভুলে গেলে? খালেদ তার বন্ধুকে বলল, আমি একসময় মারা যাব ও মানুষেরা আমাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলবেন না। কাফের কখনো আল্লাহর শাস্তি হতে কিয়ামতের দিন মুক্তি পাবে না। আমি গৃহের ছাদ হতে পড়ে গেলাম, কিন্তু আল্লাহর অনুগ্রহে মৃত্যু হতে রেহাই পেলাম। খালেদ রাশেদকে বলল, হে রাশেদ, আমি পিপাসার্ত, তাই আমাকে ঠান্ডা পানি পান করাও। সুতরাং তাকে রাশেদ ঠান্ডা পানি পান করাল। তাই তার খালেদ শকর করল ও তাকে বলল, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন ও তুমি আমাকে পান করানোর জন্য আল্লাহ তোমাকে যেন পান করান। আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাউসারের পানি পান করাবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়াতেন। অনুশীলনী 5 كان الطفل الصغير لا يستطيع أن يمشي، وبعد أيام استطاع أن يمشي قليلا، فكان يمشي ويسقط، ثم يقوم ويمشي ويسقط، هكذا تعلم المشي. من علم الطفل الصغير أن يمشي؟ الله علمه. يا معلم الكريم، أعف عني هذه المرة، فلن أعود إلى هذا العمل القبيح أبدا. ابتسم المعلم وقال، قد عفوت عنك وأرجو أن لا تعود. অনুবাদ ছোট শিশুটি হাঁটতে সক্ষম হয়েছিল না, আজকের পরে সে অল্প করে হাঁটতে সক্ষম হয়েছে, তাই সে হেঁটেছে ও পড়ে গিয়েছে। অতঃপর সে দাঁড়ায়, হাঁটে ও পড়ে যায়, এভাবে সে হাঁটা শিখেছে। ছোট শিশুটিকে কে হাঁটতে শিখিয়েছে? আল্লাহ তাকে শিখিয়েছে। হে আমার সম্মানিত শিক্ষক, আমাকে এইবারের মতো ক্ষমা করুন, আমি আর কখনোই এই মন্দ কাজে ডাকব না। শিক্ষক মৃদু হাসল ও বলল, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করলাম ও আশা করি কাউকে ডাকবে না। অনুশীলনী 6 قالت فاطمة لبنتها، اخرجي إلى الحديقة لتمشي على العشب وبين الأشجار. أوراق هذه الشجرة طويلة. سقطت أوراق هذه الشجرة. إن في هذه القلعة جنديا شجاعا. كان في هذه القلعة جندي شجاع.
كنت أرعى الغنم. يرعى البقر في المرعى القريب. بنيت مسجدا. سأبني بيتا. ابني فوق النهر جسرا. بنى الملك مدينة جديدة. অনুবাদ ফাতেমা তার মেয়েকে বলল, তুমি ঘাসে হাঁটতে বাগানে বের হও এবং গাছের মাঝে হাঁটো। এই গাছের পাতাগুলো লম্বা। এই গাছের পাতাগুলো পড়ে গেল। নিশ্চয় এই দুর্গে সাহসী সৈনিক আছে। এই দুর্গে একজন সাহসী সৈনিক ছিল। আমি মেষ চড়াতাম। সে কাছের চারণভূমিতে ছাগল চড়ায়। আমি একটি মসজিদ নির্মাণ করেছি। অতঃপর একটি ঘর নির্মাণ করি। তুমি নদীর উপরে একটি সেতু নির্মাণ করো। বাদশাহ একটি নতুন শহর নির্মাণ করল।